হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের কলকাতা টু মেঘালয় বাইক রাইডের অনেক দিন পর চলে এসেছি নতুন আবার একটা জার্নি নিয়ে। কখনো কখনো একটা জার্নি শুধু জায়গা বদলানোর জন্য হয় না, নিজেকে একটু করে খুঁজে পাওয়ার জন্য হয়। আজ তেমনই একটি দিন, কলকাতা থেকে এনজেপি, একদিনেই একটানা রাইড। চলো তাহলে শুরু করা যাক। তো আমরা রেডি হয়ে গেছি, এখন শিলংয়ের উদ্দেশ্যে বেরোবো। আজকে শিলিগুড়ির ডেট হচ্ছে আজকে 21 মার্চ। তো এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড 6টা বাজছে। এই হচ্ছে আমাদের লাগেজ, এই একটা স্যাডেল ব্যাগ হয়েছে আর এটা। তো বেরোবো এখন। মর্নিং সবাইকে, আজকে হচ্ছে 22 মার্চ। আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির জন্য। তো এখন আমরা যাচ্ছি চিনার পার্কের দিকে। চিনার পার্ক হয়ে মধ্যমগ্রাম হয়ে কল্যাণী এক্সপ্রেস ধরে তারপর আমরা বেরিয়ে যাব। তো টাইম হচ্ছে এখন এক্স্যাক্টলি সকাল 6টায় আমরা বেরিয়েছি। 1 কিলোমিটার এসেছি ফ্ল্যাট থেকে বেরিয়ে। কালকে আমাদের বেরোনোর প্ল্যান ছিল, তো কালকের ওয়েদারটা খারাপের জন্য কালকে বেরোতে পারিনি, একদিন পোস্টপোন করলাম। তো আজকে সকাল সকাল বেরোলাম, এখনও পর্যন্ত ওয়েদার ঠিক আছে। তো দেখি রাস্তায় কীরকম কী ওয়েদার পাই না পাই, সেই হিসাবে আপডেট দিতে থাকবো। আর বাইকটাকে কীরকম কী লাগেজ নিয়েছি না নিয়েছি সেটা দেখাচ্ছি পরে। পৌঁছে গেছি মধ্যমগ্রাম চৌমাথা। তো এখান থেকে আমাদের নিতে হবে লেফটে, বাঁদিকে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে গিয়ে তারপরে আমরা তো ইয়ে নেবো কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এখান থেকে বাঁদিকে নিয়ে নিলাম, এরপরে সোদপুরের দিকে গিয়ে ওইখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা ধরে নেব। ভোরবেলা, শহরটা তখন ঘুমিয়ে, রাস্তা ফাঁকা, হাওয়া ঠান্ডা, আর আমি একটা লম্বা পথের জন্য পুরোপুরি প্রস্তুত। মনের ভিতরে এক্সাইটমেন্ট আর নার্ভাসনেস দুটোই একসাথে কাজ করছে। ধীরে ধীরে শহরটা পিছনে পড়ে যেতে লাগলো। ভিড়, হর্ন, ব্যস্ততা সব মিলিয়ে যাচ্ছে। এই ফিলটা এক্সপ্লেন করা যায় না, জাস্ট ফিল করতে হয়। তাই তোমরাও আমার সাথে ফিল করো এই কল্যাণী এক্সপ্রেসওয়ের হাইওয়ে রাইডটা। দার্জিলিং, তো তখন এইদিকে রাস্তাটা বন্ধ ছিল, তখন ওপেন হয়নি। তো এখন ওপেন হয়েছে যতদূর মনে হচ্ছে। তো নট শিওর, গুগল ম্যাপে খুললাম, গুগল ম্যাপ তো জানোই, তো বোঝা যায় না ফ্লাইওভার নিতে হবে না নিচে নামতে হবে না কী করতে হবে। তো তাও চেষ্টা করলাম যে দেখি এটা কোথায় যাচ্ছে এক্স্যাক্টলি, তাহলে বুঝতে পারবো। তো আপাতত তো ঠিকই আছে, যে ঠিক রাস্তাতেই যাচ্ছি। ও কি লাগছে রাস্তাটা, মানে জাস্ট অসাধারণ। হাইওয়েতে উঠেই সব কিছু যেন বদলে গেল। এখন শুধু আমি আর আমার বাইক, আর এন্ডলেস স্পিডোমিটার বাড়ছে, আর তার থেকেও বেশি বাড়ছে এক্সাইটমেন্ট। কখন যে কিলোমিটারগুলো পেরিয়ে যাচ্ছি ঠিক বুঝতেও পারছি। সেই মজা, সেই মজা। তো এখন টাইম হচ্ছে 8টা। আমরা কৃষ্ণনগর জাস্ট ক্রস করে এসে একটা জায়গায় দাঁড়ালাম। এখানে ঘুগনি মুড়ি পাওয়া যাচ্ছে, চা আছে। তো ভাবছি ঘুগনি মুড়ি খাবো হালকা করে। এখনও পর্যন্ত 126 কিলোমিটার অবধি চলেছি। আর আমার বাইকটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার বাইকটা, স্যাডেল ব্যাগ না হয়েছে, আর ট্যাঙ্ক ব্যাগ ছিল, ওটা আপাতত খুলে দিয়েছি। তো এখানে বসে আছি ভিতরে, এই জায়গাটা। 2 ঘন্টা আর মোর দ্যান 120 কিলোমিটার ক্রস করার পরে একটা ছোট্ট ব্রেক। মাঝে মাঝে থামাও দরকার, কারণ জার্নিটা এনজয় করতে হলে পজ নেওয়াও জরুরি। 1 কাপ চা, এই ছোট ছোট মুহূর্তগুলোই সব থেকে বেশি মনে থাকে। এখনো পর্যন্ত 147 কিলোমিটার আমাদের চালানো হয়েছে বাইক। এখন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। আমরা বহরমপুর ঢুকতে আর মাত্র 7 কিলোমিটার দূরে। তো আসার সময় একটাই জিনিস সাজেস্ট করবো, যে মুর্শিদাবাদ যখন পার করবে হাতে একটু টাইম নিয়ে, পেশেন্স নিয়ে আর একটু কেয়ারফুলি ক্রস করো। বিকজ মুর্শিদাবাদে লাইক 80% রোড এখনও আন্ডার কনস্ট্রাকশন চলছে, আর যেই 20% আছে সেই 20%-এর যেটা ভালো তৈরি হয়ে গেছে, সেটাতে পুরোটাই ব্যারিকেড লাগানো। তার উপরে হচ্ছে তোমার
এদিক থেকে ওদিক থেকে লোকজন আসছে আসছে, তো একটু কেয়ারফুলি পুরো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা মানে ক্রস করার কথা আমি বলবো। আমার তো পুরো একদম মানে অবস্থা খারাপ হয়ে গেলো পুরো মুর্শিদাবাদের ওইটুকু জায়গা, মানে ওইটুকু না অনেকটাই মানে ক্রস করছে। যখন মহানপুর ঢুকবো আর মাত্র 5 কিলোমিটার মতো বাকি, হোপফুলি এরপর থেকে রাস্তা সব ভালোই হবে। শহর থেকে যত দূরে যাচ্ছি প্রকৃতির তত কাছাকাছি আসছে। এই খোলা আকাশের নিচে রাইড করার ফিল কমপ্লিটলি ডিফারেন্ট। প্রকৃতি যত সিম্পল ততই সুন্দর। পেট্রোল পাম্প পেয়ে গেছি, তেল ভরতে হবে। ফুল ট্যাঙ্ক করে এসেছিলাম। 285 কিলোমিটার চলেছে ফুল ট্যাঙ্ক করার পরে। আজকে সকাল থেকে চালিয়েছি 282 কিলোমিটার। কাল রাত্রে করেছিলাম ফুল ট্যাঙ্ক। জিও কাকা, দেখি কত লিটার তেল ঢোকে। 10.60। এখন টাইম হচ্ছে এক্স্যাক্টলি 12টা, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে ফারাক্কা। 6টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে। 6 hours পর আফটার ট্রাভেলিং 297 কিলোমিটার্স। তো এখন আমরা আছি ফারাক্কাতে। ফারাক্কা, ও ওয়াও। সো আই থিঙ্ক আর 6 hours কে, হ্যাঁ ওইদিকে যে ওই ফ্লাইওভারটা তৈরি হচ্ছে ওইদিকের ওইটা কমপ্লিট হয়ে গেলে তো তখন খুব ভালো হবে। ওইদিকে একদম পুরো অনেক টাইম লাগবে ওটা তৈরি হতে, এখনো অনেক টাইম লাগবে। ওইগুলো পুরো চর পড়ে গেছে না? রাস্তাতে আমি আগের বারও যখন এসেছিলাম খেয়াল করেছিলাম, এইবারও সেম জিনিস। এই রাস্তার এই সাইডটা পুরো টোটোটা দখল করা, ওই রাস্তাটা ওই সাইডটা পুরো টোটোটা দখল করা, এই রাস্তার এই সাইডটা করা ছাড়বেই না সাইড, তাও তো ছাড়বে। তোমার ট্রাক হোক, তোমার লরি হোক, গাড়ি হোক, যাই হোক, তোমাকে এই লেনটা দিয়েই টানতে হবে। তো দেখতে পাচ্ছ দূর দূর অব্দি এই লেনটাতে শুধুই টোটো, আর কেউ চালাতে পারবে না। আর বাকি এই লেনটাতে তোমাদেরকে জায়গা দেওয়া হয়ে যাবে, তারা তোমার যাওয়া হবে পরে। আর মাত্র 2 কিলোমিটার পর আমার বাইকটা কমপ্লিট করলো 50,000। আর 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার। আর এই মোমেন্টটা আমি ক্যাপচার করে রাখতে চাই, ক্যামেরা বন্দি করে রাখতে চাই। Yes, 50,000 done. Yeah, 50,000 completed. এখন দাঁড়িয়ে আছি গাজলে, আর 200 কিলোমিটার মতো বাকি। টাইম হচ্ছে 1:10-11। ভাবছিলাম কিছু খাবো, কিন্তু এখন ওই একটু চা কফি খাই কিছু। কি 1টা বেজে গেছে, 1:10 বাজছে। আর আমার বাইকেরও কমপ্লিট হয়ে গেছে 50,000 কিলোমিটার। তো সেটা সেলিব্রেট করতে দাঁড়ালাম একটু এখানে। এই তো এখন দাঁড়িয়ে আছি গাজলে, চা খাচ্ছি, মাটির ঘরে লাল চা, চিড়ে ভাজা। এই আগের বারে যখন এসেছিলাম তখন আমি এই দোকানটাতেই দাঁড়িয়েছিলাম। আর 200 কিলোমিটার মাত্র। একটানা রাইড করা যতটা এক্সাইটিং, ঠিক ততটাই চ্যালেঞ্জিং। শরীর বলছে থাম, কিন্তু মন বলছে আর একটু এগিয়ে যা। এই ক্লান্তিটাও দরকার, কারণ শেষে পৌঁছানোর ফিলটা তখনই রিয়েল লাগে। এই লেফট সাইডে হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। আমরা এখন যাচ্ছি, এখানে সামনে বোর্ড লাগানো ছিল শিলিগুড়ি হচ্ছে 100 কিলোমিটার, কিন্তু আমরা শিলিগুড়ির
ভিতরে ঢুকবো না, যেহেতু কালকে আমরা গুয়াহাটি যাব, তো আমরা অন্য রাস্তা ধরবো। তো হাইওয়ের আশেপাশে আমরা কোথাও একটা হোটেল দেখবো, সেই হোটেল এখান থেকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে। আমাদের ডান দিকের রাস্তাটা সোজা রাস্তা জানি না কোথায় যাচ্ছে, কিন্তু যেতে হবে আমাদেরকে এই রাস্তাটাতে। এই দেখো বাঁ দিকে হচ্ছে চায়ের বাগান। নর্থ বেঙ্গল দিয়ে ঢুকে গেছি, শিলিগুড়িতে চলে এসেছি। তারপর মানে এতক্ষণে মন খুঁজছে একদম পুরো নর্থ বেঙ্গল। এদিকে সুন্দর চায়ের বাগান। সূর্যটা নামছে আর মনে হচ্ছে আজকের দিনটা সত্যিই অর্থিত। দিন শেষ হয়ে আসছে, কিন্তু জার্নির ফিল এখনও ফ্রেশ। ফাইনালি আমরা আজকের ডেস্টিনেশনে পৌঁছলাম। একদিনে এতটা পথ ইজি ছিল না, কিন্তু অর্থিত 100% অর্থিত। এই জার্নি শুধু ডিস্টেন্স কভার করা না, অনেক মেমোরি কালেক্ট করা। তো পৌঁছে গেছি শিলিগুড়ি। এখন টাইম হচ্ছে 5:45 এরকম। শিলিগুড়ি পৌঁছলাম, একটা হোটেল পেয়েছি। এই হোটেলটা এখন আজকে থাকবো, তারপরে ফুলবাড়ির এদিকে। তো আজকে থেকে কালকে সকালে আবার বেরিয়ে যাব আসামের জন্য গুয়াহাটি। তো 12 আওয়ার্স মতো লাগলো আমাদের পৌঁছাতে। তো আজকে টোটাল চালানো হলো 578 কিলোমিটার টোটাল, কলকাতা থেকে শিলিগুড়ির হোটেল অবধি। এটা ছিল শুধু শুরু। এর পরের দিনগুলোতে আসতে চলেছে নতুন রাস্তার নতুন অ্যাডভেঞ্চার। আসল গল্প এখনও বাকি, সো স্টে টিউনড।